মামলার পর এবার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে পাঠানো হলো আইনি নোটিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে। কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে। আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, যা শঙ্কায় ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ক্যারিয়ার শেষ হতে চলেছে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের রাজনীতিতে ঢোকার পর সাকিব আল হাসানকে নিয়ে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনা পাহাড় জন্ম দিয়েছিল। এবার শেষ পর্যন্ত যেন আওয়ামী লীগের রাজনীতিতে এসে শেষ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার বিসিবিতে আইনি নোটিশ জারি করা হয়েছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর জন্য। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরছেন সাকিব আল হাসান এবং সেই সাথে আগামী টেস্টের ম্যাচ থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মামলার পর এবার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে পাঠানো হলো আইনি নোটিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে। যদিও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা বা লিগেল নোটিশ নিয়ে বিসিবি এখনও নিজেদের অবস্থান প্রকাশ করেনি। লিগেল নোটিশ পাঠানো আইনজীবী সজীব মাহমুদ আলমের যুক্তি, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। সম্প্রতি একজন পোশাক শ্রমিকের পেছনে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় সাকিবের নাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়, যেখানে 28 নম্বর আসামি এই অলরাউন্ডার। মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাস্টুর রেজা, সাং শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। সাকিব ছাড়াও এই মামলায় আসামি নাজমুল হাসান পাপন, ব্যারিস্টার সাইদুর রহমান সুমন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জুনায়েদ আহমেদ পলকের মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা। এছাড়াও এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনকে এবং অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। জানা যায়, গত 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন দেশে পাড়ি জমানো গার্মেন্টস কর্মী রুবেল। এ সময় পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে তার উপর আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়। আহত অবস্থায় 7 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মামলার বাদী খোদ রুবেলের বাবা রফিকুল ইসলাম। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব ছিলেন সরকার দলীয় এমপি। মাগুরা 1 আসন থেকে সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। যদিও সরকার পতনের পর সাকিবও অন্য সবার মতো জনরোষের শিকার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার দলীয় মন্ত্রী এমপিরাও পালিয়েছেন। সাকিব আগে থেকেই ছিলেন দেশের বাইরে, তিনি আর দেশে মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। দেখেন, সাকিব আমাদের কিন্তু চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনি যদি ক্রিকেটটাকে শুধু দেখেন তাহলে সে আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার। ক্রিকেটের অন দ্য ফিল্ড ওর কিন্তু কোনো বিকল্প নাই। অফ দ্য ফিল্ডে অনেক বিতর্ক আছে ওকে নিয়ে, অনেক ধরনের সমালোচনা আছে। তার মধ্যে এই ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া, এমপি হওয়া, এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। সুতরাং যখন আপনি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এইসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। আপনি সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন, তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। কারণ আপনি রাজনীতি গেলেই আপনার একটা বিরোধী পক্ষ থাকবে। আপনি তো সব দলকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি যে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করবেন। সুতরাং বাকিরা কিন্তু আপনার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে, আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে, যেটা আমরা সবসময় দেখে আসছি। সুতরাং সেই রিস্কটা কিন্তু সাকিব নিয়েই কিন্তু উনি এমপি হয়েছেন। তা আমি মনে করি এই দায়ভারটা সম্পূর্ণ তার। তবে আমি এটাও আশা করি যে কোনো একজন খেলোয়াড়ি ব্যাপারে তার যদি রাজনীতিতে উনি এসছেন কিন্তু খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস। মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। আমরা যদি সে সত্যি কোনো অপরাধ করে থাকে, যেমন শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে, এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে কিন্তু। সুতরাং ওইসব ব্যাপারে যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে, সেটা নিয়ে মামলা হতে পারে।
কিন্তু এই হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে, এটা আদালতের বিষয়, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় কোনো বীরকে আমরা মিথ্যা কোনো মামলা দিয়ে আসলে মামলা দেওয়াটা আসলে ঠিক না। তার যদি সত্যি অন্যান্য জায়গায় কোনো অপরাধ থেকে থাকে, যেটা আমি উল্লেখ করলাম যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে তার নামে, সেই অভিযোগ যদি থাকে সেটার যথার্থ নিয়মে তার বিচার হবে, সেটার জন্য উনি শাস্তি পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো জাতীয় খেলোয়াড়কে, যারা দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে অতীতে, তাদেরকে আসলে হেয় করাটা ঠিক হবে না। আর একটা জিনিস, বিসিবির যে খেলোয়াড়দের জন্য, স্পেশালি ন্যাশনাল টিমের খেলোয়াড়দের জন্য কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এটা যে নাই তা কিন্তু না, এটা কিন্তু অনেক আগে থেকেই বোর্ডে আছে। ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন কী করতে পারবেন না পরিষ্কারভাবে সেটা বলা আছে। এখন আপনি যদি সেটা না মানেন, সেটা না মানার জন্য আপনাকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে তো আপনি বারবার সেটা ভঙ্গ করবেন। তবে হ্যাঁ, এই জিনিসটা নাই যে আপনি ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকলে আপনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না, এই জিনিসটা কিন্তু আমার যতটুকু জানা মতে এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত নাই। আমি মনে করি অবশ্যই লিপু ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে এই জিনিসটা এবার আসলে, এবং সাম্প্রতিক সময় আমি আমিনুল ইসলাম বুলবুলেরও একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে তিনিও একই কথা বলেছেন যে রাজনীতির ক্ষেত্রে আসলে একটা প্লেয়ারদের ন্যাশনাল টিমের যে কন্ট্রাক্ট, প্লেয়ার্স কন্ট্রাক্ট, সেখানে যতদিন উনি ন্যাশনাল টিমে খেলবেন কোনো রাজনীতিতে যুক্ত হতে পারবেন না, এরকম একটা ক্লজ কিন্তু আমি মনে করি থাকা উচিত। এবং ফারুক ভাই অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, আমি মনে করি উনি নতুন পরবর্তীতে যে প্লেয়ার্স কন্ট্রাক্ট হবে সেখানে উনি এই জিনিসটা অন্তর্ভুক্ত করবেন। এবং এটা কিন্তু সাধারণ মানুষের চাওয়া, সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কেউই কিন্তু জিনিসটা পছন্দ করে নাই। আপনি দেখেন মাশরাফি অনেক জনপ্রিয় একজন ক্রিকেট ব্যক্তিত্ব, মাশরাফি যখন রাজনীতিতে জয়েন করেছে তখনও কিন্তু অনেকেই কিন্তু ব্যাপারটাকে পছন্দ করে নাই, তার অনেক ভক্ত কিন্তু ব্যাপারটায় দুঃখ পেয়েছে। এবং অনেককে আমি মন্তব্য করতে দেখেছি যে আজকে থেকে তো আপনি একটা বিরোধী পক্ষ দাঁড় করিয়ে দিলেন, এতদিন সবাই আপনার ফরে ছিল কিন্তু আজকে থেকে আপনার এগেনস্টে একটা দল দাঁড়িয়ে গেল। তো এই জিনিসগুলো একটা জাতীয় ক্রিকেটার তার জন্য কেন হবে? খেলা থাকা অবস্থায় কেন তিনি রাজনীতিতে জড়াবেন? দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ক্যারিয়ার নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে সাকিব আল হাসান যে একজন হত্যা মামলার আসামি হয়ে পড়েছেন, তবে সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করা যায়নি সত্যিকারের কি হত্যা মামলার আসামি নাকি এমনিতে মিথ্যা মামলা। তো দর্শক বন্ধুরা, তবে অন্যদিকে যদি মিথ্যা মামলা হয় তাহলে হয়তো শেষ পর্যন্ত খুলাসা পাবেন এবং সেই সাথে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এখানেই শেষ হতে চলেছে সাকিব আল হাসানের ক্যারিয়ার, নাকি এই সকল মামলাগুলো প্রত্যাহার করে শেষ পর্যন্ত আবারও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।